আজকের ব্লগটা শুরু করলাম 12টার থেকে, দুপুর 12টার থেকে শুরু করলাম। এখন আসলাম রান্নাঘরে রান্না করতে। সকালের কাজকর্ম সব শেষ, বিছনাপাতি তোলা, বাসন মাজা, সব এদিকে কাজ শেষ। এতক্ষণ বাজার আসেনি, বাজারের জন্যই বসেছিলাম। এতক্ষণে বাজার আসলো, এখন রান্না করব। আজকে রান্না করব মিষ্টি কুমড়া ডোকার চচ্চড়ি আর পাবদা মাছের রসুনের ঝোল। এই পাবদা মাছের রসুনের ঝোলটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পাবদা মাছের রসুনের ঝোলটা কিভাবে বানাই। এখন রান্না করব পাবদা মাছের রসুনের ঝোল। যে এখানে আছে 6 পিস পাবদা মাছ, ছয়টা পাবদা মাছ আছে। আর এখানে সামান্য কালো জিরা, রসুন, 6টা শুকনো লঙ্কা, এগুলোকে বাটবো। আর পাবদা মাছটাকে ভেজে নেব, নিয়ে আবার তোমাদের সামনে আসছি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, এই যে মশলা বাটাও কমপ্লিট। এই মাছের তেলের মধ্যে এখন এই মশলাটা ছেড়ে দেবো। এখানে আছে কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা, এগুলো বাটা, আর হলুদও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন মশলাকে কষাতে থাকবো। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে মাছ ছেড়ে দেবো। ঝোল হয়ে আসছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে ঝোলটাকে নামাই দিই। মাছ দিয়ে ঝোলটা ফুটানো হয়ে গেছে। ঝোলটা একটু ঘনত্ব বাড়ানোর জন্য একটু ময়দা গুলিয়ে দিলাম। ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিলেও হয়, আমার ঘরে ময়দা ছিল, ময়দা দিয়ে দিলাম। যে ঝোল কমপ্লিট, পাবদা মাছের রসুনের ঝোল। ফুটলে এখন অফ করে দেবো। পাবদা মাছের রসুনের ঝোল কমপ্লিট। রান্না বাড়ি কাজকর্ম সব শেষ, ঘর দুয়ার মোছা, মেয়েকে স্নান করানো সব কমপ্লিট করে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। এখন বাজে 2:30টার সময় মেয়েকে খাওয়াতে চলে আসলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।